অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসীদের কার্যকলাপ বন্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালিয়েছে সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩,৫০০ সদস্যের এই অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। সাঁড়াশি অভিযানের মাধ্যমে অপরাধ প্রবণ এলাকাটি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ, ছবি তুলেছেন বাসুদেব। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর। গত ১৯ জানুয়ারি সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব ৭ এর কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া। নির্বাচনের কারণে এতদিন অভিযান চালাতে পারেনি প্রশাসন। অবশেষে সোমবার ভোর ৬টায় যৌথ অভিযানের নামে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩,৫০০ সদস্য। অভিযানের খবর পেয়ে অপরাধীরা জঙ্গল সলিমপুরে প্রবেশ পথের কালভার্ট সরিয়ে নেয় কিছুটা বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ হয় তার বাধা সৃষ্টি করছে। সাঁড়াশি অভিযানে অপরাধ প্রবণ এলাকাটি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে যৌথ বাহিনী। একই সাথে অপরাধ রোধে জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও র্যাবের ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছে তারা। মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এইটা আমরা করতে সক্ষম হয়েছি। এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময়ে আরো অস্ত্র উদ্ধার করতে পারবো। প্রায় ৩,০০০ একর বিশিষ্ট এলাকাটি নিয়ন্ত্রণের মাধ্যমে এখানকার জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান বিভাগীয় কমিশনার। উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। পুলিশ বলছে, পাহাড় সমতল বেষ্টিত বিশাল এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মাদকসহ নানা অপরাধের আখড়া বানিয়েছিল সন্ত্রাসী গ্রুপ ইয়াসিন ও রোকন বাহিনী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।